কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের ভেতরে, জমিনের মুসলমানেরা তোমরা শুনিয়া নাও, এই জমিনের মধ্যে তোমার আমার জন্য আল্লাহ তাআলা মরণ দেবেন, মরণ দেবেন। মরণ থেকে যতই পালাও হে মাঝি ভাই, মরণ তোমায় লইবে ঘিরি। কোথায় পালাইবা, পালানোর কোনো সুযোগ নাই। লক্ষ্মীপুরের বেগমগঞ্জে এক পরিবারের 7 জনের মৃত্যু। ওই পরিবারে আসবে হাসির আনন্দ। প্রবাস থেকে আল্লাহর একজন বান্দা জমিনের ভিতরে, বাহারউদ্দিন সাহেব, উনি প্রবাসী ওমানে লম্বা সময় ধরে থাকেন। আজকে সুন্দর করে এলাকায় ফিরতেছেন, বাসায় ফিরবেন, বাড়িতে আসবেন, এলাকায় আনন্দ, বাড়ির মধ্যে আনন্দ। বাহারউদ্দিন সাহেব বাসা আসবেন, এই আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা মাইক্রো বাস নিয়া ফ্যামিলির কয়েকজন 12-14 জন মানুষ মিলিয়া বাহারউদ্দিন সাহেবকে আনার জন্য যাইতেছে। কিন্তু বাহারউদ্দিন সাহেবকে বাসের মধ্যে উঠায়া লইয়া ওই ফ্যামিলিতে এমন দুঃখের ছাপ নেমে আসলো, কান্নার আওয়াজ, এলাকা জুড়ে শুধু কান্না। এক পরিবারের ভিতরে 6 জন মানুষকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। এই জমিনের মধ্যে ওরে মুসলমানেরা, আমরা এত বড়াই করছি, অহংকার করছি, দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল, দুনিয়া ছাড়া আমরা কিছুই বুঝি না। লক্ষ্মীপুরের বেগমগঞ্জের দিকে যদি তাকায় দেখেন, বাহারউদ্দিন সাহেবের পরিবারের দিকে, ওমান থাকলেন লম্বা সময় ধরে, বিবির জন্য কত কিছু আনলো, বিবি কবরে চলিয়া গেল। সন্তান তার মেয়ের জন্য নিয়ে আসলো, মেয়ে কবরে চলে গেল। মায়ের জন্য কত কিছুই না আনলো, মায়ের সেবা যত্ন করবে। প্রবাস জীবন তো এমনি কষ্টের জীবন শেষ করার পরে হাসি আনন্দ নিয়ে বাসায় আসতেছিল। কিন্তু দেখেন কেমন দুর্ঘটনা ঘটে গেল। এমন রাস্তায় দুর্ঘটনা হয়ে গেল, মাইক্রো বাস যখন খাদের ভিতরে পইরে যায়, 7 জন মানুষ মারা গেল। এর জন্য দায়ী কে? এই ড্রাইভার। যদি মুসলমানেরা যে কোনো কাজ করো না কেন, ধর্মওয়ালা ড্রাইভার লাগবে। যেই লোকটাই ধর্মের কাজ করবে, ইসলাম জানবে, মানবে, সেই লোক যে কোনো কাজেই দিলে সেই লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকবে। এই লোকটার মধ্যে নিঃসন্দেহে যদি মালিকের ভয় থাকতো, আল্লাহর বিধান জানতো আর মানতো, আল্লাহর বান্দা এই অন্যায়টা করতে পারতো না। আল্লাহর বান্দা গাড়ি চালায় আর ঘুমায়া যাইতো। ড্রাইভার সাহেব নিজের থেকে ঘুমায়া গেল, হঠাৎ ঘুমে বিভোর হয়ে গেল। এমন সময় কি করলো, মাইক্রো বাসটা পানির ভেতরে চলিয়া গেল। ড্রাইভার ঠিকই বাঁচলো, কিন্তু দেখা গেল যে 7 জন মানুষের জীবন চলে গেল। এই জন্য মুসলমানেরা, না না, ড্রাইভারকে দোষ দিয়ে আর কি করব? না, কোনো দোষ নাই। আল্লাহ বলেন যে কার কোথায় কিভাবে কখন মরণ হবে দুনিয়ার কেউ যে জানে না। যার যেখানে মরণ সেখানে টাইম মতো জায়গায় যাওয়া লাগবে রে ভাই। হয়তোবা এই 7 জন মানুষের জীবন আল্লাহ এভাবেই দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবেন। এই 7 জন মানুষের মরণ এইভাবেই হবে। এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমি হয়তো ঢাকায় যাওয়ার জন্য বেরিয়ে গেলাম, ঢাকায় যাব, কিন্তু কত দূর যেতে পারবো, কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। বাহারউদ্দিন সাহেব কষ্ট করলেন, টাকা কামাইলেন, বিবি বাল বাচ্চা নিয়ে ভালো থাকবেন আর ভালো খাইবেন। হলো না তার ভালো খাওয়া, ভালো পড়া থাকা, বিবি
স্ত্রীও চলে গেল, সন্তানও দুনিয়ার জমিন থেকে চলে গেল, আরও ভাবি চলে গেল, বাস্তি আত্মীয় স্বজনেরা দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেল। এই জন্য মুসলমানেরা পায়ে হাত রেখে বলি, জীবনের জগতে একটা মিনিটের ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আল্লাহর কালাম ছেড়ে দিও না, ইসলামকে কটাক্ষ করিও না, টুপির বিরুদ্ধে আর গালি দিও না, মসজিদের নিয়ে কটাক্ষ করিও না, পাঞ্জাবি জুব্বা দাড়ি আলেমদের বিরোধিতা না করিয়া আল্লাহর বিধান মানো, কোরআনের বিধান মানো, রসুলের আদর্শ দিয়া জিন্দেগি কায়েম করো। তোমার আমার মৌতের ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এই পরিবারের দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় না, কেমন কান্না বুঝ হয় না, মানে না। কবে না জানি এমন জীবন আমার আর তোমার হয়ে যাবে রে ভাই। এই জন্য খাঁটিভাবে জীবনের গুনার জন্য খাঁটি তওবা করে নেই, আর বলি আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মানি না, মানব না, মানার জন্য চেষ্টাও করব না। সবাই মিলে এক আল্লাহকে চিনব, আল্লাহর জমিনে আল্লাহর আলো বাতাসে আল্লাহর রিজিক খায় আমরা বেঁচে আছি, অথচ আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। আফসোস করে আল্লাহ সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক খারাপ। এই জন্য জমিনে আল্লাহ এত অক্সিজেন দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, রিজিকের অভাব নাই। কত ফলমূল আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহরে চিনলাম না, আল্লাহর বিধান মানলাম না, রিজিক হালাল খাইলাম না, হারাম নিয়ে গড়াগড়ি দিলাম, হালালকে গ্রহণ করতে পারলাম না। মুসলমানেরা মৌতের একটা মিনিটের ওয়ারেন্টি গ্যারান্টি নাই। ওই পরিবারে আনন্দের কথা ছিল, সেখানে আনন্দের পরিবর্তে কান্নার রোল পড়ে গেল, দুঃখের সুখের ছোঁয়া পড়ে গেল। ওই এলাকা জুড়ে কান্নার কান্নারে মুসলমানেরা, কবে আমার পরিবার থেকে কান্নার আওয়াজ না জানি আসে। তাই আমরা ওই পরিবারে কান্নার আওয়াজ আসার আগে আল্লাহরে চিনি, আল্লাহরে জানি, আর আল্লাহরে মানি, আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওরে ভাই, কারে দোষারোপ করবা, করিয়াও লাভ নাই, কি করব এমনটা তো চিন্তা করিয়া লাভ নাই। তবে হ্যাঁ, আমরা সতর্ক করে এইভাবে হয়তো বলতে পারি, যারা ড্রাইভার গাড়ি চালাই রে ভাই, টাইম রুটিন করা লাগবে। আর যারা মালিক পক্ষ আছে তারাও ড্রাইভারদেরকে এমনভাবে চাপ প্রয়োগ করা যাবে না। ডাবল কখনো করব না, যখনই ডাবল করায় দেব তখনই দুর্ঘটনা ঘটবে। এই জন্য দুর্ঘটনার কবল থেকে যদি বাঁচতে চাই, মালিক ড্রাইভার সহ সব মানুষের অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসা লাগবে, জবাবদিহিতা করা লাগবে। নিজের ইচ্ছাকৃতভাবে যদি এতগুলি মানুষের জীবন চলে যায়, ইচ্ছা যদি করতে তুমি বাঁচাইতে পারতে। ওরে মুসলমান, না না, এই জন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় না আসা পর্যন্ত খাঁটি মানুষ হতে পারবো না। আর দোষারোপ করিয়া কোনো লাভ নাই, কাউকে আমরা দোষারোপ করব না, করছি না, করে লাভ নাই। ও মুসলমানেরা, তাদের এইভাবেই, এই অপঘাতেই তাদের মৃত্যু ছিল। আল্লাহর কাছে দোয়া করে লক্ষ্মীপুরের বেগমগঞ্জের এক পরিবারের এই 6-7 জন মানুষ যারা মারা গেল, আল্লাহ তুমি সবাই জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ ওই পরিবারে ধৈর্য ধারণের তৌফিক দান করো। এমন কোনো দিন নাই দুর্ঘটনার খবর নাই, এমন কোনো দিন নাই রোড অ্যাক্সিডেন্টের খবর নাই। তাই আমরা সবাই সবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন
খাঁটিভাবে জমিনে আল্লাহর বান্দা হয়ে সহিভাবে চলার তৌফিক দান করেন। আমরা যেন অন্যায় অপরাধ জুলুম থেকে বেঁচে যেতে পারি, মানুষ মানুষের জন্য এগিয়ে আসব, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। কেউ যখন বিপদে পড়বে নিঃস্বার্থকভাবে আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য পাশে দাঁড়ায় যাব। আল্লাহকে খুশি করার জন্য যখনই পাশে দাঁড়াবো, লক্ষ্মীপুরের বাহারউদ্দিন ভাই ওই এলাকার মানুষ তার পাশে দাঁড়াইবে, তাকে সান্ত্বনা বুঝ দেওয়ার জন্য চেষ্টা করবে। আমরাও আমাদের এলাকার কোনো মুসলমান না, শুধু কোনো মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবো, সান্ত্বনা দিব, আর এখান থেকে চূড়ান্ত শিক্ষা নিব। এভাবে হঠাৎ আমাদেরও প্রাণ পাখি উড়াল দিবে, কবে না জানি উড়াল দিয়ে চলে যায়। আমরা যেন ঈমান ও আমল নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।